আসসালামু আলাইকুম। সাপ্তাহিক শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকটি ট্রেডিং সপ্তাহ শেষ হলো। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ধীরে ধীরে রিকভারি করছে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই রিকভারি কি এখনও স্ট্রং আছে, নাকি আমরা একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওতে শুধু ইন্ডেক্স নিয়ে কথা বলবো না, দেখব গত সপ্তাহে আমরা যে অ্যানালাইসিস করেছিলাম, যে প্রিডিকশন নিয়ে কথা বলেছি, সেগুলো রিয়েলিটিতে কতটা কাজ করেছে দেখার চেষ্টা করব। লিকুইডিটি আমাদেরকে কি বলছে, কোন সেক্টরে স্মার্ট মানি আগ্রহ দেখাচ্ছে, আর আগামী সপ্তাহে কোন লেভেলগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। গত সপ্তাহের ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে বেশ জোর দিয়েছিলাম। প্রথমটি ছিল 5900 লেভেল। বলেছিলাম এই লেভেলের আশেপাশে রেজিস্ট্যান্স আসতে পারে। আমরা যদি চার্টে খেয়াল করি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি সপ্তাহ জুড়ে বায়ার্স বেশ কয়েকবার এই লেভেল টেস্ট করেছে, আমরা কিন্তু দেখেছি। আমরা যদি একটু ডেইলি চার্টে দেখি, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই উইকের ক্লোজটা কিন্তু 5900তেই করেছে। এটা কিন্তু পজিটিভ সিগন্যাল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে লিকুইডিটি। আমি বলেছিলাম যদি টার্নওভার বাড়তে থাকে তাহলে র্যালি আরও হেলদি হবে। এই সপ্তাহের ডাটা কিন্তু ঠিক সেটাই বলছে। শুধু ইন্ডেক্সই কিন্তু বাড়েনি, আমরা দেখেছি টার্নওভারও বেড়েছে, এবং আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয় বিষয় হচ্ছে সেক্টর রোটেশন। বলেছিলাম সব সেক্টর একসঙ্গে মুভ করবে না, বাস্তবে কিন্তু আমরা সেটিই দেখেছি। ইন্স্যুরেন্স, টেক্সটাইল আর কিছু সিলেক্টেড স্টকে বাইং ইন্টারেস্ট সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখেছি। আর এখন পর্যন্ত মার্কেট আমাদের অ্যানালাইসিসের বিপরীতে কোনো বড় সিগন্যাল কিন্তু দেয়নি, যেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু উইকলি চার্টটা ভালো করে দেখার চেষ্টা করি। তো গত কয়েক সপ্তাহ ধরে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখনই পুলব্যাক এসেছে আমরা দেখেছি বায়ার্স কিন্তু ফিরে এসেছে। এখনও কিন্তু হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। আর একটি পজিটিভ বিষয়, ইন্ডেক্স এখনও উইকলি EMA 200-এর অনেক উপরে অবস্থান করছে। তবে আমি কিন্তু এখনই অতিরিক্ত বুলিশ হতে চাই না, কারণ সামনেই 6000-এর সাইকোলজিক্যাল লেভেল রয়েছে। তো এই ধরনের লেভেলে আমরা যেটা জানি, এখানে কিন্তু প্রফিট বুকিং আসাটা একটা স্বাভাবিক বিষয়। তাই আগামী সপ্তাহে আমার নজর থাকবে 6000 লেভেলের দিকে। যদি স্ট্রং অ্যাকসেপ্টেন্স পায় এই লেভেলের উপরে, তাহলে পরের মুভ অনেক সহজ হয়ে যাবে। কিন্তু উইকলি চার্ট আমাদেরকে বড় পিকচার দেখায়, তাই আমাদেরকে ডেইলি চার্টটা আমরা একটু দেখে নিব এখন। তো আমরা একটু ডেইলি চার্টে চলে যাচ্ছি ভিউয়ার্স। আমরা কিন্তু আজকের ডেইলি ক্যান্ডেলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রফিট বুকিংটা স্পষ্ট। 5947 পর্যন্ত গিয়েছিল। কালকেও কিন্তু আমরা দেখেছি 5966-র কাছাকাছি গিয়ে ক্লোজটা কিন্তু করেছে 5926-এ, আজকে 5900 পয়েন্টে ক্লোজ করেছে। তো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা পুলব্যাক, হেলদি পুলব্যাক আমরা এটাকে বলবো। সো এখানে কিন্তু আমরা ট্রেন্ড চেঞ্জের কোনো আলামত কিন্তু দেখছি না, একদম স্পষ্ট যেটা আমরা বলছি। এখানে কোনো ট্রেন্ড চেঞ্জের কথা কিন্তু আমি বলছি না। আমরা যেটা বলছি হেলদি পুলব্যাক, একটা কনসলিডেশন, একটা ট্রেডিং পজ, যেটা আমরা আগেও দেখেছি। কোথায় দেখেছি আমরা যদি একটু ধরে বলার চেষ্টা করি, আমরা দেখেছি 5800 লেভেলের কাছাকাছি গিয়ে একটা ট্রেডিং পজ করেছে। একইভাবে সেটা আমরা 5900 লেভেলের কাছাকাছি এখন দেখতে পাচ্ছি। তো এটা স্বাভাবিক। তো এখন আমি এটাকে হেলদি পুলব্যাক বলবো, কারণ 5900 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। তো এই ধরনের পজ কিন্তু স্বাভাবিক, যেটা বলছিলাম। এখন আমার নজর থাকবে 5630 থেকে 5685-র যে সাপোর্ট জোনের দিকে। যদি বায়ার্স এই জোন প্রোটেক্ট করতে পারে, তাহলে আবার নতুন মোমেন্টাম আমরা দেখতে পারি। অন্যদিকে যদি 6000-এর উপরে যদি স্ট্রং ক্লোজিং আসে, তাহলে সেটা হবে আগামী সপ্তাহের সবচেয়ে বড় বুলিশ সিগন্যাল। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম আমাদের ব্রড মার্কেট ইন্ডেক্স কী বলছে, ট্রেন্ড কী রয়েছে, স্ট্রাকচার কী রয়েছে, স্ট্রেংথ উইকনেসগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি। আর যে বিষয়টা এখন আলোচনা করব, আমি একটা নতুন সেগমেন্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে লিকুইডিটি পাস। কারণ ইন্ডেক্স বাড়ছে, লিকুইডিটি কি বাড়ছে, এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে কিছু প্রশ্ন আছে। আমি দেখেছি আমার আগের ভিডিওগুলোতে অনেকে প্রশ্ন করেছেন, ক্লিয়ার না অনেকের কাছে জিনিসটা। তো যাই হোক, চেষ্টা করেছি একদম সংক্ষিপ্তভাবে জিনিসটা রাখার জন্য। আমি 3টি সপ্তাহের একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। গত 3 সপ্তাহ আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 28 জুন থেকে 2 জুলাই যে সপ্তাহটা ছিল আমাদের, সেখানে আমরা কিন্তু দেখেছি ডিসিএক্সের গড় অবস্থান ছিল 5720, আর সেখানে কিন্তু মোট লেনদেন আমরা দেখতে পাচ্ছি 6847 কোটি টাকা ছিল। এর পরের সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেড়ে 5788 পয়েন্টে দাঁড়িয়েছে, এবং লেনদেনও কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 6919 কোটি টাকা, অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লিকুইডিটি প্রায় 1.06% বেড়েছে। এরপরে কারেন্ট সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বেড়ে 5891, এবং লেনদেন কিন্তু বেড়ে হয়েছে 7228 কোটি টাকা। ঠিক আছে,
অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে লিকুইডিটি কিন্তু আরও 4.47% কিন্তু বেড়েছে। আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে ইন্ডেক্স বাড়ার সঙ্গে সঙ্গে লিকুইডিটিও কিন্তু বাড়ছে। সাধারণত যদি ইন্ডেক্সের সাথে লিকুইডিটিও বাড়ে সেই ক্ষেত্রে আপট্রেন্ড অনেক বেশি হেলদি এবং সাস্টেনেবল হয়, কারণ তখন মার্কেট মুভ শুধু কয়েকটি স্টকের উপর নির্ভর করে না, বরং ব্রড মার্কেটও কিন্তু এতে অংশগ্রহণ করে। এই কথাটা অনেকবার বলেছি, আজকে পুরো বিষয়টিতে ঢুকে দেখার চেষ্টা করলাম। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আজকের মার্কেট ব্রেদের দিকে। মার্কেট ব্রেদ আমাদেরকে কি বলছে? আজকের মার্কেট ব্রেদের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সার ছিল 102, ডিক্লাইনার্স হচ্ছে 234টি আর আনচেঞ্জড ছিল 50টি। প্রথম দেখায় মনে হতে পারে আজ সেলার্স একটু বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু আমি একটি দিনের ব্রেড দেখে পুরো ট্রেন্ডের ব্যাপারে কমেন্ট করতে রাজি না, কারণ স্ট্রং র্যালির পরে প্রফিট বুকিং হওয়াটা খুবই স্বাভাবিক আমরা জানি। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী সপ্তাহে বায়ার্স কত দ্রুত ফিরে আসে সেটা আমি দেখার চেষ্টা করব। তো এখন যদি আমরা আজকের হিট ম্যাপের দিকে তাকাই, মার্কেট ম্যাপের দিকে তাকালে আমরা কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সব সেক্টর একসঙ্গে মুভ করছে না। কিছু সেক্টরে বাইং ইন্টারেস্ট অনেক বেশি, বিশেষ করে ইন্স্যুরেন্স, টেক্সটাইল আর কিছু সিলেক্টেড ইঞ্জিনিয়ারিং স্টকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইং ইন্টারেস্ট রয়েছে। আর অন্যদিকে কিছু সেক্টরে এখনও কিন্তু সেলিং প্রেশার দেখা যাচ্ছে। এটাই মার্কেটের স্বাভাবিক আচরণ। সব মানি কিন্তু একদিনে সব সেক্টরে ঢুকে না, আমরা জানি, ধীরে ধীরে রোটেট করে। এখন প্রশ্ন হলো এই সপ্তাহে সেই রোটেশন সবচেয়ে বেশি কোথায় হয়েছে? চলুন এবার আমরা সেটা দেখার চেষ্টা করি। আমরা সেক্টর পারফরমেন্সটা একটু দেখে নেই। পুরো সপ্তাহের পারফরমেন্স দেখলে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর এখনও নাম্বার ওয়ানে রয়েছে, তারপরে কিন্তু টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংও ধীরে ধীরে ইমপ্রুভ করছে আমরা দেখতে পাচ্ছি। এই তিনটি সেক্টরই এখনও মার্কেট লিড করছে। অন্যদিকে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আর কিছু ডিফেন্সিভ স্টক এখনও কিন্তু পুরোপুরি মোমেন্টাম ফিরে পায়নি। তাই আগামী সপ্তাহে আমি দেখার চেষ্টা করব লিকুইডিটি কি নতুন কোনো সেক্টরে রোটেট করছে নাকি বর্তমান লিডারশিপই ধরে রাখছে, এটা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা সেক্টর রোটেশন দেখলাম এবং স্মার্ট মানি ফ্লোটাও দেখার চেষ্টা করেছি। এবার দেখি লার্জ ক্যাপ আর ব্রড মার্কেটের মধ্যে কে এগিয়ে রয়েছে। ডিএসএক্স এবং ডিএস30 তুলনা করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লার্জ ক্যাপ এখনও কিন্তু মার্কেটকে ভালো সাপোর্ট দিচ্ছে, তবে মিড ক্যাপের মধ্যে কিন্তু পার্টিসিপেশন ধীরে ধীরে বাড়ছে। এটা কিন্তু পজিটিভ, কারণ আমরা জানি হেলদি বুল মার্কেটের যে সাইন সেটা হচ্ছে শুধু লার্জ ক্যাপ না, ধীরে ধীরে ব্রড মার্কেটও কিন্তু এটাতে পার্টিসিপেট করবে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবার আমি একটু ঘুরে একটু ব্যাংকিং সেক্টরটার দিকে আবার একটু ফোকাস করার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরে এই সেক্টরটার দিকে আমার আলাদা নজর ছিল, আমি কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে। তো এই সেক্টরের উপরে কিন্তু একটা বিশ্লেষণও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন বলেছিলাম পুরো সেক্টর এখনও কিন্তু লিডারশিপে যায়নি, তবে কিছু চার্টে কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতে আমরা দেখতে পাচ্ছি। এই সপ্তাহে কিন্তু সেই ছবিটা আরও পরিষ্কার হয়েছে। বিশেষ করে মিডল্যান্ড ব্যাংকের মতো কিছু স্টকে কিন্তু আমরা বাইং ইন্টারেস্ট বাড়তে দেখেছি। তবে আমি এখনও কিন্তু ব্যাংকিং সেক্টরকে লিডার বলছি না। আগামী কয়েক সপ্তাহে যদি ভলিউমের সঙ্গে ফলো থ্রু আসে তাহলে কনফিডেন্স আরও বাড়বে বলে আমি মনে করছি। এখন পর্যন্ত আমরা মার্কেটে বড় ছবিটা দেখলাম, ইন্ডেক্স কোথায় রয়েছে, লিকুইডিটি কী বলছে, কোন সেক্টর লিড করছে, সবই আলোচনা করলাম। এখন আসি সেই স্টকগুলোর দিকে যেগুলো এই সপ্তাহে সবচেয়ে বেশি আলোচনায় ছিল, অর্থাৎ উইকলি ভলিউম লিডারবোর্ডের দিকে আমরা একটু তাকাই। আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কিন্তু উইকলি ভলিউম লিডারবোর্ডে যে স্টকগুলো ছিল টেকনোড্রাগ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফেকদিল, সাপোর্ট, ডিএসএসএল, মালিক স্পিনিং, এমএল ডাইং, এগুলো কিন্তু ভলিউম লিডারবোর্ডে জায়গা করে নিয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যেই 8টি স্টক নিয়ে আপনাদের সাথে স্ট্রাকচার টেকনিক্যাল ভিউ শেয়ার করব। প্রথম যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং, যেটা ভলিউম লিডারবোর্ডে ছিল। উইকলি টাইম ফ্রেম আজকের অ্যানালাইসিসে আমি ব্যবহার করেছি। তো আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিংয়ের উইকলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা হয়েছে একটা ইনডিসিশন ক্যান্ডেল। তবে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা দেখতে পাচ্ছি আগের সপ্তাহে যেখানে ক্লোজ করেছে 4370 সেখানে কিন্তু আজকেও ক্লোজ করেছে। তাহলে মানে এখানে কিন্তু নামিনি, প্রাইস কিন্তু কমেনি আগের সপ্তাহের তুলনায়। যদিও আমরা দেখেছি এটা কিন্তু গিয়েছিল 4680 থেকে রিজেকশন ফেস করেছে, সেটা হচ্ছে একটা ফিব এক্সটেনশন লেভেলের একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি 47 কাছাকাছি একটা ফিয়ার ফেস করেছে। তো এখন দেখার বিষয় যে এটাকে ভেঙে এবং কোনাকুনি লাইন আমরা একই জায়গায় কিন্তু এখানে মিলিত হতে দেখতে পাচ্ছি যে 47-এর উপরে এর পরের সপ্তাহে দাঁড়াতে পারছি কিনা। যদি দাঁড়াতে পারে এরপরে একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 56 থেকে 5640 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, আমরা প্রফিট বুকিং কিন্তু স্পষ্ট লক্ষ্য করছি, কিন্তু আমরা স্ট্রাকচার এখনও কিন্তু স্ট্রং দেখতে পাচ্ছি। এবং যেটা বলছিলাম যে আগের সপ্তাহের যে ক্লোজিং, সেই ক্লোজিংটা কিন্তু ধরে রেখেছে, আমরা কিন্তু এখনও সেটাকে পজিটিভভাবে দেখব। তো এটা ছিল মালিক স্পিনিং। আর আমি যে আগে যে প্রাইসটা শেয়ার করেছিলাম 48 থেকে 4860, তো সেটাকে এখন আর আমরা ট্রেইল করব না, যেহেতু আমি নতুন একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি 47টা আমাদের জন্য এখানে ইম্পর্ট্যান্ট একটা লেভেল। সো আমাদের দেখার বিষয় যে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কি না। এরপরে যে স্টক সেটা হচ্ছে
সাপোর্ট সামিট অ্যালায়েন্স পোর্ট। তো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি টপে গিয়ে এখানে একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল হয়ে তারপরে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ইভিনিং স্টারের মতো হয়ে এখান থেকে নিচে এসছে এবং সেখান থেকে আজ এই সপ্তাহে একটা লং গ্রিন লাইন তৈরি করেছে, 53তে ক্লোজ করেছে এবং এখন কিন্তু স্ট্রং রয়েছে, ভলিউম কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এবং এরপরে একটা ইম্পর্টেন্ট টার্গেট যদি আমরা বলি, প্রথম টার্গেট হবে 80 থেকে 56 লেভেলটা, এরপর হচ্ছে 62 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এখানে আমরা এই লেভেলগুলোকে অবজার্ভ করার চেষ্টা করব। আর সাপোর্ট হিসাবে আমরা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে আমরা 48 থেকে 50 লেভেলটাকে আমরা এখানে ওয়াচ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি জ্ঞানফ্যানকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। এখানে স্পিনিং টপের পর একটা কিন্তু এন্ট্রি ছিল 49-এ, যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এখানে এক্সিট করেছে, আর 62 লেভেল একটা এক্সিট পয়েন্ট ছিল। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে একটা বুলিশ সিগন্যাল কিন্তু আমরা পাচ্ছি, প্রাইসটাও ভালো দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে পরের যে দুটো আমি লেভেলের কথা বলেছি সেখানে কী ধরনের রিয়াকশান দেয়। এরপরে আমরা সাপোর্ট হিসেবে কিন্তু 48 থেকে 50 লেভেলটাকে এখন আমরা দেখার চেষ্টা করব, অবজার্ভ করার চেষ্টা করব। এরপরের স্টক হচ্ছে টেকনোড্রাগ। তো টেকনোড্রাগও আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট লেভেলগুলোকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। ক্যান্ডেলটা কিন্তু উইকলি ক্যান্ডেলটা খুব ভালো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ ইনট্যাক্ট রয়েছে এবং এখান থেকে পরবর্তী একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি 50কে যদি ভেঙে দাঁড়াতে পারি সেক্ষেত্রে 55 লেভেলটা ইম্পর্ট্যান্ট হতে পারে। এই দুটো লেভেলকে আমরা এখন অবজার্ভ করব। এখন স্ট্রাকচার ভালো রয়েছে এবং বুলিশ রয়েছে আমরা যেটা বলছিলাম, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, ঠিক আছে। এরপরে যে স্টক সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে যেটা বলেছিলাম 1460 থেকে 1550-এ যারা এন্ট্রি নিয়েছেন আমি সেটাকে সেভ এন্ট্রি হিসেবে দেখছি। আর 1840-এ ক্লোজ করেছে, উইকলি ক্লোজ, ভলিউম সাপোর্ট আছে। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 2150, হ্যাঁ আমরা সেটাকে ওয়াচ করার চেষ্টা করব। এখনও কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভলিউম সাপোর্ট রয়েছে। এরপরের স্টকে চলে যাচ্ছি, এটা হচ্ছে AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আবারও বলে নিচ্ছি সব উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস শেয়ার করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 200 EM এর কাছাকাছি এবং একটু উপরে কিন্তু আজকে ক্লোজ করেছে, আমরা দেখেছি ক্লোজটা হয়েছে। আজকের ক্লোজটা আমরা যদি দেখার চেষ্টা করি 630, তো আমি এখানে 660-এর লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল বলেছি। তো এটাকে আমরা অবজার্ভ করব, যদি এটাকে ভেঙে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট লেভেল হতে পারে 8 টাকার কাছাকাছি, লেভেলটা ইম্পর্ট্যান্ট হতে পারে। তো এখন পর্যন্ত স্ট্রাকচার ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি উইকলি স্ট্রাকচার, ভলিউম সাপোর্ট আছে। তো যেহেতু 200 উইকলি EM এর কাছাকাছি অবস্থান করছে, তো এখন দেখার বিষয় যে এটার উপরে ধরে রাখতে পারছি কিনা, মানে আমি এইভাবেই বলবো যে 6 টাকার উপর ধরে রাখতে পারছি কিনা এবং 660-কে ভাঙতে পারছি কিনা। 660-এর লেভেলকে ভাঙতে পারলে পরে যেটা বললাম যে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, 8 টাকার লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তো এরপরের যে স্টক সেটা হচ্ছে ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এটা নিয়েও কিন্তু বিশ্লেষণ শেয়ার করেছিলাম। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্ট্যান্ট লেভেল থেকে রিজেকশন ফেস করেছে 14 থেকে। এখন দেখার বিষয় 14-র উপরে অবস্থান নিতে পারছি কিনা, উইকলি ক্লোজ দিতে পারলে সেই ক্ষেত্রে 16 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে, স্ট্রাকচার আমরা ভালো দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত প্রাইসটা 12-20-এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে অবশ্যই এটাকে স্ট্রাকচার ঠিক রয়েছে আমরা এটা ধরে নিব। সো আমরা এই নিচের যে লেভেলটা বললাম সেটাকে আমরা ওয়াচ করব। এরপরে আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে লঙ্কা বাংলা ফিনান্স। তো লঙ্কা বাংলা ফিনান্সে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের ক্লোজটা, উইকলি ক্লোজটা কিন্তু ছিল 17-20-এ। এখন এরপর একটা ইম্পর্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি লেভেল, যেটা উইকলি 200 EM-এ 19 টাকা 30 থেকে 1940-এর লেভেলটাকে আমরা ওয়াচ করব। এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে 21-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 21 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, এটাকে আমরা ওয়াচ করব। এখনও কিন্তু ভালো রয়েছে, যদিও একটা রিজেকশন লেভেলের কাছাকাছি রয়েছে। যতক্ষণ পর্যন্ত না 18-এর উপরে স্ট্রং অবস্থান নিতে পারছে ততক্ষণ পর্যন্ত এখন আমি বলবো যে 18টা একটা ইম্পর্ট্যান্ট লেভেল। আমি এইভাবে বললে হয়তো জিনিসটা সহজ হবে। যদি এটার উপরে উইকলি ক্লোজ দিতে পারে, ভলিউম সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে প্রথম যেটা বললাম যে 19, 30 থেকে 40 লেভেলটাকে আমরা ওয়াচ করব। সেটাকে ভেঙে দাঁড়াতে পারলে 21 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। তো ভলিউম এবং RSI আমরা যদি দোনোটা দিয়ে দেখি আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। স্ট্রাকচার ভালো, ক্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, দেখেন ভালো দেখতে পাচ্ছি। তো আমরা দেখে নিলাম আজকের 8টি স্টক এবং আমরা অবশ্যই সামনের সপ্তাহে এগুলোকে দেখার চেষ্টা করব যে আমরা যে প্রেডিকশান এবং যেই প্রাইস লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো কতটা কাজ করছে। শুধু একটা যেটা আবার বলছি যে মালিক স্পিনিংয়ে যেটা আমি 48 থেকে 4860 যে লেভেলটা দেখিয়েছি সেটাকে এখন আর আমরা ট্রেল করব না, নতুন করে 47-কে আমরা এই লেভেলটাকে আমরা অবজার্ভ করার চেষ্টা করব।
তো আগামী সপ্তাহে আমার নজর থাকবে 5টি বিষয়ের উপর। প্রথম যেটা সেটা হচ্ছে 5,900 এখন সাপোর্ট, আমরা জানি এটা সাপোর্ট হিসেবে কাজ করে কিনা সেটা দেখার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে 6,000-এর উপরে স্ট্রং অ্যাকসেপ্টেন্স আসছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে লিকুইডিটি কি 7,000 কোটির উপরে থাকে কিনা। চতুর্থত হচ্ছে ইন্স্যুরেন্স আর টেক্সটাইল কি লিডারশিপ ধরে রাখতে পারছে কিনা, নাকি অন্য কোনো সেক্টর সামনে আসছে লিডার হিসেবে, সেটা আমরা দেখার চেষ্টা করব। আর সবশেষে আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কোনগুলো ফলো থ্রু দেয় আর কোনগুলো কনসলিডেশনে যায় এটা দেখার চেষ্টা করব। তো আমার কাছে এখন পর্যন্ত বড় ছবিটা পজিটিভ, তবে 6,000-এর আশেপাশে প্রাইস অ্যাকশনই কিন্তু আগামী সপ্তাহের ডিরেকশন ঠিক করবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।